সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি নবী রহমত নামক কিতাবের মধ্যে লিখেছেন, নবী রহমতের 397 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, তিনি বলছেন তোমরা প্রথম বিশ্বযুদ্ধ করেছ, সেখানে 60 লক্ষ মানুষ মারা গেছে। 1914 সাল থেকে 16 সাল পর্যন্ত 2 বছরে তোমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছ, সেখানে 1939 থেকে 45 সাল 5 বছরে 3.5 থেকে 7 কোটি মানুষ মারা গেছে। তোমাদের শুধু খ্রিস্টানদের ধর্মভিত্তিক যে জুলুম হয়েছে, সেখানে 1 কোটি 20 লক্ষ মানুষ মারা গেছে। ও ইহুদি খ্রিস্টানরা, ও প্রফেসর হ্যান্সের দোসরেরা, যারা আজকে বলতেছো ইসলামের জিহাদকে সন্ত্রাস, তোমরা ইতিহাসগুলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিহাদ করেছেন তার জীবনের মধ্যে মাত্র 10 বছর। এই 10 বছরে মানুষ মারা গেছে মাত্র 1018 জন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্য দিয়ে, রেফারেন্স দিয়ে আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, তার এই 10 বছরের জিহাদে মুসলমান অমুসলমান মিলে, কাফের এবং ইমানদার মিলে মাত্র 1018 জন মারা গেছে। আর আমন আমান এমন প্রতিষ্ঠিত হয়েছে যে 10 বছরে 10 লক্ষ বর্গ মাইল ইসলামের ছায়াতলে এসেছে। 10 বছরের এই জিহাদের কারণে হেরা থেকে একজন যুবতী, সুন্দরী, রূপসী, বিশ্ব সুন্দরী মেয়ে একা একা সফর করে বাইতুল্লাহ যেতে পারত, বাইতুল্লাহ তওয়াফ করে আবার ফিরে আসতো। প্রতিমধ্যে এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে হইতো না। আমন আমান এমন প্রতিষ্ঠা হয়েছে, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় ছাগল এবং বাঘ একই কুয়া থেকে পানি পান করেছে। সুবহানাল্লাহ। কিন্তু তোমরা যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ধর্মভিত্তিক যুদ্ধ করে কোটি কোটি মানুষকে জাহান্নামে নিক্ষেপ করেছো, তোমরা কি দিয়েছো? একটু আগে আপু খালেদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া দেখিয়েছেন, ওই বদমাশ বলতেছে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি হও, প্রস্তুত নাও, বলছে কিনা? আমরা আমাদের ছেলেদেরকে বলতে পারি না জিহাদের জন্য প্রস্তুত হয় রে। তৃতীয় বিশ্বযুদ্ধের কথা কি হাদিসে আসেনি? কিন্তু গজওয়ে হিন্দের কথা হাদিসে আসেনি। তো এই কথা কয় না কিছু। সমস্যাটা কোন জায়গা? মুসলমান গজওয়ে হিন্দ হবে না? ইমান রাখা আগুনের অঙ্গার রাখার চেয়ে কঠিন হবে। সকালবেলা ইমানদার, বিকালবেলা কাফের হবে কিনা? এই কাফের হওয়ার মাধ্যম হলো এটা। যদি কোনো মুসলমান জেনে বুঝে সজ্ঞানে ইসলামের পবিত্র জিহাদকে সন্ত্রাস বলে, তাহলে তার ঈমান থাকবে না। এটা যদি আমরা না বলি, হেফাজতে ইসলামের এই আন্দোলন, এই সম্মেলন থেকে আপনারা যদি এটা না শুনেন, তাহলে আগামী 30 বছর পরে পৃষ্ঠা উল্টায় দিয়া এই খ্রিস্টানরা বলবে দেখো এই সন্ত্রাসী কাজটা ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে। এই জন্য এটা জাতিকে বলে দিতে হবে, ঘরে ঘরে, মসজিদে মসজিদে, মুক্তবে, একেবারে দোকানে পাটে সব জায়গায় বলতে হবে খবরদার মুসলমান, ইসলামের জিহাদকে সন্ত্রাস বলবা না। সন্ত্রাস আলাদা জিনিস, জিহাদ আলাদা জিনিস, ঠিক কিনা? সন্ত্রাস হলো অন্যায়ের জন্য, আর জিহাদ হলো ন্যায় প্রতিষ্ঠার জন্য, ঠিক কিনা? জিহাদ হলো সন্ত্রাস বন্ধ করার জন্য। জিহাদ আল্লাহ তাআলার ঘোষিত ইবাদত। খবরদার মুসলমান, এই ইবাদতকে সন্ত্রাস বলবেন না। আরেকটা শব্দ হলো বাল্য বিবাহ খারাপ। কিন্তু বিশ্ব সুন্দরীর নামে যারা গেছে তাদের বয়স কত? খোঁজ নিয়ে আসেন। বা সব উলঙ্গ করে 25,000 ঢুকাই দিছে। বাল্য বিবাহের বয়স নির্ধারণ করছে 18 বছর। আল্লাহ মাফ করুক, কোন আলেমের মেয়ের কাছেও বিয়ের জন্য আলেমের মেয়ের প্রস্তাব দিল মাত্র 16 বছর। এরা মুসলমান। 18 বছর পর্যন্ত একটা মেয়ে নাবালেগা, এটা যদি আপনি ঈমান আকীদার সাথে বলেন, আপনার ঈমান থাকবে? কোরআন সুন্নাহ, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। সুন্নাত এবং কোরআন দ্বারা কি প্রমাণিত হয়? একটা মেয়ে কি 18 বছর পর্যন্ত নাবালেগা থাকে? কখনো থাকে না। আজকে নাবালেগা মেয়ে এই 18 বছরের নাম দিয়ে, এটা ইহুদি খ্রিস্টানদের বানানো। তারা কি করছে? এদিক দিয়ে বানায় দিয়েছে সহশিক্ষাকে জরুরি, আর সহশিক্ষার ভিতরে সব যৌনতা শিখাইতেছে। ওই যে বিভিন্ন এনজিওর কথা হুজুর বলে গেছেন, বিভিন্ন এনজিও, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের। আমি এর আগেও বলছি, গত বছর একই আলোচনা, বারবার বলতে চাই না। এদের টার্গেট হলো এই দেশের মানুষকে খ্রিস্টান বানানো, এই দেশের মা বোনদেরকে ঘর থেকে বের করা, বেহায়াপনার মধ্যে ছড়িয়ে দেওয়া, দইয়ুস বানিয়ে দেওয়া। সে দইয়ুস হইলে আল্লাহর ওলিও আসবে না, আর সেও তার কাছে আল্লাহর রহমতও আসবে না, আল্লাহর গজব আসবে। মুসলমান যত দোয়া করুক, দোয়া বরং উল্টা কবুল হবে। এই জন্য তাদের সমস্ত কাজ। এই মা বোনদেরকে, আজকে আমাদের মেয়েদেরকে 18 বছর পর্যন্ত কোনো মেয়ে শিশু না, দুনিয়ার মধ্যে যতগুলা পতিতালয় আছে, সারা দুনিয়ার সমস্ত পতিতালয়ের রিপোর্ট আপনি নেন,
সেখানে 80% মেয়ের বয়স 18 বছরের নিচে। ও মুসলমান, 18 বছর বয়সের নিচে মেয়েদেরকে পতিতালয়ের অনুমোদন দেওয়ার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য পার্লামেন্টে আলোচনা হয়। সেই পার্লামেন্টে 18 বছরের নিচের মেয়েকে হালাল তরিকায় নবীজির সুন্নত অনুযায়ী বিয়ে দিতে গেলে কেন পুলিশ আসে? ঠিক কিনা বলেন? এটার আলোচনা আমরা ছেড়ে দিয়েছি। এটা যদি আপনারা ছেড়ে দেন, ক্ষতি কি হবে? এই আলোচনা যদি আপনারা মসজিদে না করেন, তাহলে বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ। আর এটার বয়স হলো 18 বছর। তাহলে 30 বছর পরে আপনারা যখন চলে যাবেন, শাইখুল হাদিস, মুহাদ্দিসিন, মুহতামিমিন যারা আছেন, তারা যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনাদের ছোট ছোট ছেলেমেয়েরা যখন বড় হবে, তাদের সামনে পৃষ্ঠা উল্টায় দিয়া ওই ইহুদি খ্রিস্টানরা বলবে, দেখছো এই খারাপ কাজটা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে। আল্লাহর রাসূল বিয়ে করে নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় বছর বিয়ে করছে? কথা কোন এখন জানেন না আপনারা? 6 বছরে বিয়ে করছে, 9 বছরে উঠাই নিছে। তাহলে বাল্য বিবাহ যদি খারাপ হয়, আল্লাহ রাসূল ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? কিরে মুসলমান, আল্লাহ রাসূল কোন কাজ করছে, এটাকে কোন মুসলমান যদি খারাপ করে তার ঈমান থাকবে না। এগুলো হলো সুদূর প্রসারী পরিকল্পনা। এগুলো 100 বছর পরে ফল আসবে, 30 বছর পরে ফল আসবে। আমরা তো হুজুকে বাঙালি, বাঙালি কো জোশ হ্যাঁ হোশ নেই, এখন মারো ধরো কাটো, এরপরে সে তার কোনো খোঁজ খবর নাই। আর ইহুদি খ্রিস্টানরা মাথা ঠান্ডা করে কাজ করে। এখন বীজ বপন করো, 100 বছর পরে নাস্তিক বের হবে। এই যে একটু আগে আজিজুল হক ইসলামাবাদী দামত বারাকাতুহুম দেখেছেন যে এই যে বাংলা শিক্ষার প্রথম বইয়ের মধ্যে কি শেখানো হয়েছে, আপনারা কি মনে করেন এটা এই সরকারে আর ওই সরকারে হয়েছে? না না, এটা ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা দিয়েছিল আমরা চলে যাচ্ছি, কিন্তু এমন শিক্ষা ব্যবস্থা রেখে যাচ্ছি, এই শিক্ষায় শিক্ষিত হইলে চেহারা সুরতে থাকবে বাংলাদেশি, চিন্তা চেতনা হবে ব্রিটেনি। ওইটার ওই যে বিষ বপন করছে, ওটার বিষ ফল আজকে আমরা পাইতেছি। আরেকটা শব্দ আছে আমাদের ভিতরে, নেক্সুরতে ঢুকাই দিছে। নেক্সুরতে সদানে ঢুকাতে না, এই নেক্সুরতে ঢুকাই দিছে। কয় পাপি, পাপকে ঘৃণা করো, পাপি কেন? আমরা হুজুররাও কিন্তু বলি এ কথা, উলামায়ে কেরাম অনেক সময় বলেন পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এটা কি আপনারা জানেন কারা বানাইছে? এটার উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলকে যে গালি দিছে তাকে হত্যা করিও না, তাকে ভালোবাসো, গালিটা খারাপ। বুঝেন না আপনারা? কিরে মুসলমান, আল্লাহ রাসূলকে যদি কোনো মুরতাদ, নাস্তিক, বেঈমান গালি দেয়, তার হুকুম কি? ওয়াজিবুল কতল, তাকে হত্যা করতে হবে। সরকারকে আমরা বলবো যারা আল্লাহ রাসূলকে হুঙ্কারি দিবে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সমস্যাটা কোন রাখেন ভাই, সময় কম বসেন। এটা হলো সুদূর প্রসারী পরিকল্পনা। আপনি কোরআনে দেখাইতে পারবেন এই পাপকে ঘৃণা করো, পাপকে ঘৃণা করিও না, এর পক্ষে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস কোন একটা দেখান দেখি আমার কাছে? কোথাও নাই। এটা ইহুদিদের বানানো একটা শব্দ। আপনি কোরআনে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আলাল কুফার না আলাল কুফুর? হ্যাঁ, আলাল কুফার। তো আপনি পাপকে ঘৃণা করলে তো কুফুরের ঘৃণা করা দরকার, হাতের গুনাহ করবেন। আচ্ছা ঠিক আছে, এটা তো কোরআন দিলাম। এরপরে আসেন আপনি আল্লাহ ওয়াকতুলুল মুশরিকিনা না আল্লাহ ওয়াকতুলুশ শিরিক। তো পাপকে না পাপীকে? বলা তুই আল্লাহ রাসূলকে গালি দিবি, তোর দুনিয়াতে থাকার অনুমতি আছে নাকি? আল্লাহ রাসূলকে যে গালি দিবে তার দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। মুসলমান সাবধান, ঈমান চোর ঢুকেছে সমাজের। পরতে পরতে ঈমান চোর, ইসলামের বিরুদ্ধে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে, বুঝাইয়া দেওয়া হইতেছে আমরা শান্তিপ্রিয়। কি রে শান্তিপ্রিয়? কি আমরা এই ইয়া না, কট্টর না। কিরে আল্লাহ রাসূল কট্টর ছিল না? আল্লাহ রাসূল কট্টর ছিল নাকি শান্তিপ্রিয় ছিল? কোন শান্তিপ্রিয়? কিন্তু তুই 20 লক্ষ মুসলমানদের গণহত্যা করবি, তোর সাথে আবার শান্তিপ্রিয় কিসের? শান্তিপ্রিয় কি? শান্তিপ্রিয় কি রে? ইব্রাহিম আলাইহিস সালাম, চিল্লাবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে? কদ বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা। এই বাপ, তুই আমার বাপ হইতে পারস, কিন্তু তুই তাওহীদের উপর যেতে পারবি না। কি রে তুই শিরিক করস, তোর লগে আমার কোনো সম্পর্ক নাই, একদম স্পষ্ট কারাগারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উহুদের যুদ্ধে সম্ভবত না বদরের যুদ্ধে তার ছেলে এসে বলছে আব্দুল্লাহ না, যে আব্বা তোমারও তো আমি দেখছিলাম, তোমাকে আমি যুদ্ধের ময়দানে দেখছি, কিন্তু তোমারে আমি হত্যা করি নাই। আবু বকর কি বলছিল? আল্লাহর কসম, আমি আবু বকর যদি তোরে দেখতাম তোর গলা ফাড়াইতাম। কিরে মুসলমান,
এই এই যে রসালো ইসলামকে শিখেছে, ইসলাম রসালো উত্তর আছে। ও আইসিইউতে মরলে সোয়াব পাইবেন, আইসিইউতে মরলে সোয়াব আছে নি? বোরকলে মরলে সোয়াব আছে নি? মাদ্রাসার বেডে মরলে সোয়াব আছে নি? আল্লাহর রাস্তায় জিহাদ করে মরলে সোয়াব আছে কিনা? কি সমস্যাটা কি? হক কথা কও। মারি ফেলে কি? আমার মারলে আমি আব্দুল্লাহ দুনিয়াতে না থাকলে আল্লাহর কোনো সমস্যা হবে? একটু আগে হুজুর কি বলছে খেয়াল করছেন নি আপনারা? আব্দুল্লাহ মাসুদ নাই কোন বদমাশ নাস্তিক বলছে না যে 1 লক্ষ যদি খ্রিস্টান, 1 লক্ষ কেন সারা দুনিয়া খ্রিস্টান হয়ে গেলে আল্লাহর কিছু আসবে যাবে? আমি মাহমুদ হাসানকে হত্যা করলে ইসলামের কি হইব? ঘটনাটা কি? মরতে চাস না কিছু নাই? মুসলমান মরতে হবে, মরার জন্য প্রস্তুতি নাও। ৩য় বিশ্বযুদ্ধের কথা আল্লাহ রাসূল বলছে। এই মুসলমান, আফসোস, বড় আফসোস নিয়ে বলতেছি, আমার কোনো মাকসাদ নাই, টার্গেট নাই। আমি একমাত্র আল্লাহ রাসূলের দালালি করতাম চাই। আমি কোনো দলের দালালি করি না, কোনো ব্যক্তির দালালি করি না, কোনো মুরব্বীর দালালি করি না, কোনো এমপির দালালি করি না, কোনো মন্ত্রীর দালালি করি না। আল্লাহর দালালি করি, আল্লাহ রাসূলের দালালি করি। কারণ আমি হলাম আল্লাহকে ভয় করি, আল্লাহ রাসূল আমার নেতা। হক কথা বলবো, হক কথা শুনবেন, হক জিনিস খাইবেন। দুনিয়াতে যে কদিন বাঁচবেন বাঘের মতো বাঁচবেন, মরে গেলে শহীদ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও মুসলমান, তুমি মৃত্যু থেকে বেগে কি পার পাইবা? তুমি হক কথা যদি না বলো, জিহাদের সঠিক বিশ্লেষণ না দিয়ে তুই জিহাদের বয়ান করা, জিহাদ মানি চেষ্টা করা, জিহাদ মানি চেষ্টা করা, তুই প্রশ্ন আগে করছ কি? আল্লাহ রাসূল কি কইছে জিহাদের অর্থ? সমস্যাটা কোন জায়গায় মুসলমান? কিসের ভয় পান? মৃত্যুর ভয় পান কি করবো? মৃত্যু সুনির্দিষ্ট সময় আসবে। আমার ইমাম বের হচ্ছে জেলখানা থেকে মৃত্যু অবস্থায়, ঠিক কিনা? কিন্তু ইমাম আবু হানিফা জেলখানা থেকে মরে বাইরে না, তো আমি কি আবু হানিফা থেকে বড় হয়ে গেছি নাকি? আরে আমার রসুলকে বিষ খাওয়ানো হয়েছে, ঠিক কিনা? আমার রসুলকে 3 বছর জেলে রাখা হয়েছে, ঠিক কিনা? খালি এক আনি না, পুরা বংশ, পুরা বনি হাসেমকে জেলখানা রাখছে। গাছের পাতা খাইয়া ছাগলের বড়ি লাগছে। তো আপনি তো ওই নবীর ওয়ারিস, আপনি তো ওই নবীর ওয়ারিস, আপনি তো ওই নবীর ওয়ারিস, আপনি তো ওই সমস্ত সাহাবাকে অনুসারী মানতে হবে। আপনি কেন আল্লাহকে ছাড়া মানুষকে ভয় পান? এই তাগুতকে কেন ভয় পান? ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমাদের শেখুল হাদিস সাহেব হুজুর আকীদার কিতাব লিখছে, মেহেরবানি করে পড়েন। আবার পড়েন, আপনাদের পায়ে ধরে বলি, পড়েন। ওয়া মান ইয়াকফুর বিত্তাগুতে কারা আছে? ওয়া মান ইউমিন বিল্লাহ কারা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কারা? আজকে যে বলা হইলো চুরি করার হাত, ওই যে ফজলুল্লাহ সাহেব বয়ান করছে না, চুরি করার বিধান কি? আজকে যদি আপনি দেয়া বলেন আমাদের প্রধান বিচারপতির কাছে যে হাজার আমি চুরি করছি, হাত কাটি দেন, কাটবো নি, তো হাজারা কোন বিচার মানবে? কার বিচার এটা? ওমাই ইয়াহকুম কি আছে না, কয় না কেন? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা কাফিরুন ফাসিকুন জালিমুন। কি রে মুসলমান, সমস্যা কোন জায়গা করতে? ও বুকের ফাটা নাই, চুপ করি থাক, কিন্তু বিরোধিতা করস না। বুকের ফাটা কারোটা শক্ত হইব, কারোটা নরম, ঠিক নেই? কেউ শক্ত থাকবো, কেউ মাইরকে সহ্য করতে পারবো, আর কেউ হাঁটতে না। তুই মাইরকে সহ্য করতে না লিখে যায় বইটা, যে সহ্য করতে পারবো এর করতে দেয়, এর বিরুদ্ধে এই মুসলমান কয়টা বলবো? আমার তো সময় নাই, বলবো কয়টা? সময় শেষ। ধ্বংস করে দিতেছে, ধ্বংস। মুসলমানের ঈমান, আকীদা, ইজ্জত, আব্রু সব লুণ্ঠন করতেছে। আর আমরা করতেছি, আমরা হইলাম শান্তি প্রিয় মুসলমান। লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাতি ইল্লা বিমা সারুহা বিহি আউয়ালুহা। ইমাম মালিকের ওই বিশ্বকাবানু বাক্যর দিকে খেয়াল করো মুসলমান। লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মা ইল্লা বিমা সারুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের পরবর্তীরা যদি কামিয়াবি চায়, শান্তি চায়, একমাত্র ওই পদ্ধতি আর ওই তরিকায় পাবে যেই পদ্ধতি এবং তরিকায় সাহাবায়ে কেরাম কামিয়াবি অর্জন করেছে। অন্য কোন তরিকায় নাই, নাই, নাই। প্রধানমন্ত্রীরে খুশি করি, বিরোধী দলের খুশি করি, ক্ষমতাশীলের খুশি করি, এমপি রে ভাই বলাই, বাপ বলাই, দাদা বলাই, চাচা বলাই, মন্ত্রীর কাছে যাই, মুহতামিম সাহেবের পাশে বই, মুফতি সাহেবের পাশে বই, মুক্তি পাওয়া যাবে না।
দুনিয়ার মাল পাওয়া যাবে, দুনিয়ার মাকাম পাওয়া যাবে, চেয়ার পাওয়া যাবে, চেয়ার চেয়ার। একটু আগে আল্লামা আবু খালেদ সাহেব বলে নাই তিনটা জিনিস, মাল, চেয়ার আর কি নারী। এখন আমরাও এটা চাই। কজন আমরা মারিয়া নামে আপনাদের সাথে আছি, কিন্তু তুই শয়তানের সাথে কেমনে যাচ্ছ মুসলমান? ডাইরেক্ট তুই এই ইসলামের বিরুদ্ধে আইন করছস, যতদিন এই আইন তুই উদ্ধরণ করবি না ততদিন তোর সাথে বাগাওয়াত আমাদের সাথে কদ বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা। এই মুসলমান ধ্বংস করে দিতেছে, ধ্বংস করে দিতেছে। এই ইসলামের কোন বিধানকে, আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত কোন বিধানকে কেউ যদি অবজ্ঞা করে, অনীহা করে, অপছন্দ করে, অস্বীকার করে, তার ঈমান থাকবে? তো বর্তমানে একাধিক বিবাহকে কি মনে করা হয়? কথা কম। একাধিক বিবাহ যদি শোনেন আমি 2 বিয়ে করছি কেমন লাগবে? ওমা এত বড় হুজুর মনে করছি, এত দিয়ে লুটছে করবেন নি? হ্যাঁ কয় না? আপনাদের মেয়েরা একাধিক বিবাহের জন্য তৈরি আছে, নিজের স্বামীকে একাধিক বিয়ে করাবে, তো আপনি অনুমতি দেন নাই যে একাধিক বিয়ে করা যাবে না। রোহিঙ্গাদের হাজার হাজার মেয়েকে নিয়ে ওই পতিতালয়ে বিক্রি করা যাবে, খবর নেন।